নমস্কার বন্ধুরা, আয়সা পড়ছি নতুন একখান দিনে নতুন একখান ব্লগ লিয়া। তো এই সকালবেলায় এখন বাজে কটা, এখন বাজে মনে হয় 8টা। তা অনেক সময় উঠছি, উঠে কাজকর্ম শুরু করছি, এখনও শেষ কইরা পারি নাই, অনেকই কাজ রয়েছে। আমার কাকি শাশুড়ি মারা গেছে আজ 8 দিন হয়ে গেল, কালকের 9 দিন। আজকে একটু ঘরটারে ঝাড়ু, তারপরে কাজকর্ম শুরু করুন, ধোয়া কাচা মোছামুছি। ওষুধ আছে না, ওষুধগুলো কাটানোর জন্য এই কাজকর্মগুলো আমাকেও করতে হয়। এগুলো নিয়ম, প্রত্যেকটা মানুষের বাড়িতে ময়রা গেলে তারপরে ধোয়া কাচা এগুলো কইরা তারপরে সাধ্যর কাজে বইতে হয়। ঘাট কাজ রয়েছে, এগুলো করতে হবে। তো আমাদের ঘাট কাজ হয়েছে সোমবার, তার আগে আমাকে রোববারের মধ্যে সমস্ত কাজ সব সাইরা নিব, তারপরে সোমবারে যাবো আমরা ঘাট কাজ করতে। তো সকালবেলা আমাকে বাড়ির পরিবেশ, আমার ঘরের পরিবেশ, ওগুলো আপনাকে একটু দেখাই নেব। সকালবেলা কিছুটা কাজ করছি ক্যামেরা অফ কইরা। এই যে দেখেন, এইবারে বাসন কোসনগুলো মাজছি, ওইগুলো মাজা বেসিনের পাশে আয়না রাখছি রান্নাঘরে, কারণ বাইরে থাকলে ধুলাবালি পড়বে, তাই গামলার মধ্যে করে মাজা ঘষে নিয়ে আইছি। আর চা সকালবেলায় খাওয়া হয়েছে, সেইগুলোর ভিডিও করে দেখানো হয় নাই আপনাকেও। তো এই যে আমার রান্নাঘরের জানলাটা নিয়ে আমি 2 দিন পড়ছি, কী করুম, কীভাবে রং করুম, এই নিয়ে মাথা যখন একবার ব্যথা হয়েছে জানলা নিয়ে, সেই জন্য জানলাটা ঠিকঠাক করে পরিপাটি করতে হইব। তা এই হচ্ছে, ওইটা হয়ে গেল রান্নাঘরে আমার সামনে গ্যাসের সামনের জানলা, আর এইটা হইল গিয়ে রান্নাঘরের এক সাইডের জানলা। দুইটারই প্রাইমার লাগানো হয়ে গেছে, এবারে রং করুন। তা রং করানোর আগে যেইগুলো করতে হয় সেগুলো সব মোটামুটি কইরা নিছি, প্রাইমারও করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, এবার রং করব। তা তারপরে চলে আসি আবার ঘরে ঝুল ঝাড়তে। তা দেখেন আমার ঝুল ঝাড়ুটার অবস্থা বেকা কাত হয়ে রয়েছে, যেন একেবারে মির্গি ব্যারাম হয়েছে। দেখেন আমার ইয়েটা হ্যান্ডিক্যাপের মতন অবস্থা। সেটারে যা হোক, একদিকে গুঁতা দিত আরেক দিকে ঘুরে যায় মাথা, আবার আরেক দিকে গুঁতা দিত আরেক দিকে মাথা ঘুরে যায়। কী করুন কন, একটা ঝুল ঝাড়ুনের যা দাম বাপরে বাপ, এখন এইটা দিয়ে কাজটা সারি, তারপরে আরেকখান্নায় নতুন কিনে নেবো। দেখেন এখন বাজে সকাল 9টা, 9টার সময় পড়ছি ঘরের ঝুল ঝাড়তে। কী করুন কন, কাজের তো পুরো একদম সব উল্টাপাল্টা হয়ে গেছে। আমার রুটিন যেরকম ছিল সেরকম রুটিন নাই, কাম কাজ সব উল্টাপাল্টা। তো যাই হোক, ঘরের চারিদিকে ঝুলমুলগুলো ঝাইরা নিলাম, একা হাতেই সব করতে হয়। আমার একটা কাজ এই দিক কার ওই দিক করানোর লোক নাই, আমার নিজের কাজ নিজেই করতে হয়। তো কিছু করার নাই, নিতে যখন করতে হবে কোনো দিক না দেখায় নিজের কাজটা নিজেই কইরা নিই। তো এই ঘরের ঝুল ওই ঘরের ঝুল সব ঝুলগুলি ঝাড়ুম ঝাইরা, তারপরে নিচে পড়তাছে বালি কিসকিস পড়তাছে ধুলাগুলা। পাখাটাও পরিষ্কার করে নিছি, কেন গরমকাল, আবার এই গরমকাল আইলো পাখা চালু হইব চালানো, তাই জন্য চারিদিকটা পরিষ্কারের সঙ্গে সঙ্গে পাখাটাও পরিষ্কার করে নিছি। কোনায় কোনায় কি কি ঝুল হয়েছে বাপরে বাপ। প্রায় বেশ খানিক দিন আমার আর এই ঝুল ঝাড়ন বন্ধই ছিল, ঝুল ঠিকঠাক করে আমি ঝাড়ি নাই। তাই জন্য ঝুলগুলো ঝাড়ানোর জন্য এই মাথা থেকে ও মাথা পুরো বাড়িটা ছাদ উপর নিচ সব আমি ঝুল ঝাইরা নিছি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। আর এই যে পর্দাগুলো দেখতেছেন, সব ঘরের ঝালনা পর্দা সব পরিষ্কার করতে হবে, তবে একটা একটা করে করুন, একবারে সব যদি কাজ নিয়ে বসে তো হবে না। দেখেন আমার ঝুলঝার ওখানে অবস্থা, বাপরে বাপ, এর থেকে মনে হচ্ছে নিজে নিজে যদি হাতটা যদি আমার লম্বা হতো না, নিজে নিজে ঝাইরা নিলে মনে ভালো হতো। কী কষ্ট হইলো ঝুল ঝাড়তে, এটারে ফেলায় দেবো ঝুল ঝাড়ুটারে। দেখেন নিচে কী পরিমাণে ঝুল পড়ছে, নোংরা পড়ছে, এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিতে হয়ে যায়। এবার ঝাঁটা রেডি। সকাল বলে উইকটা কইছি না আমি কয়েকদিন আগে, আমার ঝ্যাঁটা নেতা হচ্ছে আমার সঙ্গী। এই দেখেন ফ্রিজের ওপরে কি পরিমাণে নোংরা পড়ছে, সব কাচতে হবে। এই সোফার কভার, পর্দা, জানলার পর্দা, দরজার পর্দা সব একটা একটা করে কাচুন। একেবারে এত কিছু একদিনে কাচলে কোনোটাই পরিষ্কার হইব না, তাই একদম ভাগ করে নিছি। দেখেন কত নোংরা জমছে আমার এই বারান্দাখানের নোংরা, বাবারে বাপরে বাপ কি নোংরা হয়েছে। এই নোংরাগুলো সব এক জায়গায় জমা ছিল। তা ঘর দেখেন পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মন খুশ, সব খুশ, আমার ঘর বাড়ি চকচক করতেছে। এইবারে কাঁচাকুচার দিকে যাবো, কিন্তু একটা ঘটনা ঘটছে আমার, জানি এইটা হলো গিয়ে আমার বারান্দার ছাদ। এই ছাদ পরিষ্কার করণের ঠেলায় আমি একখান ঘটনা ঘটায় দিছি।
কারোরে কই নাই, এইটা তো আর অন্যের ঘাড়ে দোষ দিতে পারুম না। ভাবছিলাম যে কার ঘাড়ে দোষ দেওয়া যায়, কিন্তু কারোর ঘাড়েই পারি নাই। আমার গণেশ ঠাকুরটা নিচে পইরা ভাঙিয়া গেছে, খারাপও লাগতেছে, কী করুম। আর ঘরে আরেকখান গণেশ ঠাকুর আছে, ওইটা ওইখানে লাগাই দিই। নিজের দোষই নিতে হবে, অন্য কারোর দোষ দেওয়ার মতন কোনো লাইনই নাই। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো নোংরা সব, এইগুলো ওই চাদরটার মধ্যে বস্কা করুম, বস্কা কইরা রাইখা দিব। পরের দিন থেকে আবার কাচা শুরু করুম। এই দেখেন সব একটা বিছানার চাদরটারে ভাঁজ করে নিছি, ওর মধ্যে সব এক জায়গা করে রাখছি। চারিদিকে সরাই ছিটায় রাখলে একটা কাচুম আর একটা কাচতে ভুললে যাবো। এইগুলো হলো দুভাগ করে কাচুম। একদিনে এত কাচলে মাজা খুললা যাবে পইরা, তাহলে হয়ে গেল, সারে সর্বনাশ হয়ে যাবে। নিজের কাজ নিজে করতে হবে, কিছুই করতে পারুম না। তাই আস্তে আস্তে করে করুক, যাতে নিজের কাজও করতে পারি, বাড়ির অন্যান্য সবার কাজকর্ম যাতে করতে পারি। এই যে বসকা করে রাখা দিলাম সয়া, থাক, তোরে আবার কালকে বার করুক, আজকে আর করুম না। তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। সে যেন ফুটবল মাঠের মতন একবার এই দিক একবার ওই দিক করতেছি। রান্নাঘরে আসা আলু চচ্চড়ি করব। হলুদ সরষার তেল কিছুই লাগবে না, শুধু সাদা তেল দিয়ে নাইড়া সাইড়া লঙ্কা দিয়ে জল ঢাইলা দিব। তাই জন্য একটু আলু চচ্চড়ি করে নিতেছি। এদিকের কাজ সাইরা ওদিকে আইতাছি, আর ওদিকের কাজ সাইরা আবার ওদিকে এই করতেছি। বুঝে বুঝে কাজ না করলে তো কাজের কোনো তাল পাবো না। আবার এই যে বেগুনগুলো ভাইজা নিতেছি, আর একটু বিট ভাজা করুম, আর একটু দেখি কারোর থেকে কালেকশন করে তরকারি পাই কিনা, তো তরকারি রান্না করুম। করতে করতে হঠাৎ আর ঢাকাইলো যে গোবর আনতে যাইতে হবে, তাই চলে আসি গোয়াল ঘরে। বাড়ির একটু দূরেই গোয়াল ঘরটা, দেখেন গরুগুলো কীরকম করে বসে রয়েছে। যদি একখান পেছন পা দিয়ে লাত্তি মারে না, গোবর নিয়ে একেবারে নিচে গিয়ে গড়াগড়ি খামু, ঠামাও খামু, ভয়ে ভয়ে গোবর নিয়ে আইতেছে। দেখেন আমার মেজোদা, ও কিন্তু গরুর সামনে যায় নাই, আমারে পাঠায় যায় গরুর ধারে। যা মার গুতা, শিঙের গুতা যা খাই আমি খামু। চিন্তা করছেন দেশের অবস্থা দেখেন। আর ওই যে আমার বড় যা, ওই বৈশা রয়েছে, আর আমারে দিয়া দিয়া গোবর আনাইতাছে, বওয়াইতাছে, সব করতেছে। নিয়ে কইরানি নিয়ে আমারে নিয়ে করা, আর কি কমু, কারণ এই গোবর দিয়া পুরো উঠান লেপতে হবে। সেইটা আবার দেখামো আরেকদিন। আজকে তো আর উঠান লেপুম না, আজকে শুধু খালি গোবর নিয়ে আসলাম। ওই দেখেন হাতে ধরাই দিছি, শুধু আমি একা একা বমু, ওর হাতেও একখানা ধরাই দিছি, নিয়ে বালতি বইয়া স। দেখছেন কাজের শুধু কুইরা শুধু ফাঁকি মারবে কাজের, আমারে দিয়ে সারা দুনিয়ার কাজ করাবে। আর ও শুধু গেলে ডায়লগ মারবে, মাঠে নাইমা রেপারির মতন, শুধু এই দিক আর ওই দিক এই করবে, কোনো কাম কাজ করবে না। তো গোবর আইনা রাইখা দিলাম, এবার চলে আইছি আবার সেই রান্নাঘরে। আজকের রং দিন পেলাম না, প্রাইমার দেওয়া সব রেডি, এবার এই রং করুম। ওই জন্য এই যে কৌটাটারে খোলার জন্য একখানা সেই তারের পাতের মতন, নাম জানি না, রঙালা গত কাছে থাকে, ওই একখান আমার জোগাড় করছি কষ্ট কইরা। ওই দিয়া কৌটাটারে খুললাম, রং প্রাইমার করার সময় এটা দিয়ে গুঁতা দিয়া আর রঙগুলো করলাম, প্রাইমারটা করছি। এটা দিয়ে আবার কৌটাটারে খুললা একটা কাঠি জোগাড় করে নিয়েছি, সেইটা দিয়ে ভালো করে গুলালাম। কেন তো গুলাইলাম, কারণ নিচের দিকে তো রঙগুলো পুরো একদম জৈমা ছিল, ওটা যদি ভালো করে না গুলাই তাহলে রং কান ভালো হবে না। আমি তো আর সেই একদম প্রফেশনাল রং না, তো আমি তো ওই রঙের মিস্ত্রি যারা করে তারা তো নিয়ম কানুন সব জানে, আমি তো হাতুড়ি মিস্ত্রি, তাই না? ওই কারণে যেরকম পারতাছি সেরকম করেই করতাছি। রং ঢাকলেই হইলো, জানলাটা সুন্দর দেখাইলেই হলো, আর কি। পয়সা খরচ করবে না, তা এইরমই তো হবে, মিস্ত্রিতে পয়সা না দিলে তো ওইরমই হবে, তাই না? তো যাই হোক, এই যে কি সুন্দর গুলানো হয়ে গেল, দেখেন রঙও কইরা নিছি। আমি আগেই কইছি আমার কোনো স্ট্যান্ড নাই, ক্যামেরা ধরনের লোক নাই, তাই আমি নিজে নিজে করছি। আপনাকে আর দেখাইতে পারলাম না যে আমি কীভাবে রঙটা করছি, ক্যামেরা অফ করে রঙ করতে হইলো। আর এদিকে ভাত বসাই দিছি, আর এই যে প্রেশারে দিয়ে আলু সিটি মারতেছি। ব্যাস হইতে থাক। আমার এই যে জানলা রং করা হয়ে গেছে, দিনের বেলা অত দেখা যাইতেছে না, রাতের বেলা দেখামো, দাঁড়ান। এই যে এবার রাতের বেলা এসে, দিনের বেলা দেখানো হয় না। এই জানলার এই হ্যান্ডেলটা আবার রং করা হয়নি, এটা আবার একটু করে নিতে হবে রান্নাঘরে। আরে আমার যে সাইডে যে জানলাটা আছে ওইটা এখনও বাকি আছে, ওইটা করানোর সময় ওইটা করে নেব। আর এই জানলাটা আমার নিচের দিকটা ভাঙা, এইটা আবার কাঁচ লাগাইতে হইব। হাঁপাই গেছিলাম দুপুরবেলার আপনাদের সঙ্গে আর মাঝখানে দেখা করানোর সময় হয় নাই, কারণ হাঁপাই গেছি তো কাজকর্ম করতে করতে। তো যাই হোক, এইবারে দই পাতুম, ওই জন্য দইয়ের সব আপনাকে দেখাই দিলাম। দই পাতানো আমার রেডি, আবার কালকে সকালবেলা দেখাবে দই কেমন পাচ্ছে। রাখলাম বন্ধুরা, টাটা।